আমাদের নবীর 559 বছর আগে দুনিয়াতে আসে ঈসা নবী। ঈসা নবীর 1800 বছর আগে দুনিয়াতে আসে মুসা নবী। আল্লাহু আকবার। মুসা নবীর একজন উম্মত নাম হলো আবুল হারাসা। আবুল হারাসা তৌরাতের হাফেজ। কি হাফেজ? আমরা দেশে কোরআনে হাফেজ আসেনি, আবার জারগের হাফেজও আছে। কথা কয় না, কোরআনে হাফেজও আছে, জারগের হাফেজও আছে। যে জারগা মা ভাই জানে না, হিতে জানে। কথা কয়। এই আবুল হারেসা 70 পারা তৌরাত কিতাবটা ফজর হইতে সন্ধ্যা পর্যন্ত এক খতম দেয়, আবার সন্ধ্যা হইতে ফজর পর্যন্ত এক খতম দেয়। এইভাবে 70 খতম দিছি। আবুল হারেসা চোখ বন্ধ করলে তৌরাতের কোন জায়গা কি আছে জানেনি। কথা কয় না। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, কোন সূরার মধ্যে সিজদা আছে হাফেজ সাহেবরা জানে কি জানে না? চোখ বন্ধ করলে 30 পারার কোরআন তার সিনার মধ্যে ঘুরে কথা কোন ঠিক নেই। বাবারে তৌরাতের হাফেজ আবুল হারেসা নজর করে দেখতেছি মুসা কালিমুল্লাহর নামটা মাত্র 7 জায়গা। কত জায়গা? 7 জায়গা। আর আহমদ নামটা দেখতেছে 70 জায়গা। সুবহানাল্লাহ। আমার নবীজির আসমানে নাম আহমদ, জমিনে আসার পরে আল্লাহ রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে সোরে বলেন মারহাবা। কথা কি বুঝতেছেন? গভীর মনোযোগ। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান, আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ হলো হাকিম, এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আবুল হারেসা মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার নবী মুসা কালিমুল্লাহর উপরে 70 পারা তৌরাত কিতাব নাযিল হইছে। এই বেটার নাম দেখা যায় 7 জায়গা। আর আহমদ নামটা কার? কার নাম? এই নাম আহমদ নাম চিনি না, জানি না, বুঝি না। এই নামটা আমার নবীর নামের উপরে তৌরাতে থাকতে দিতাম না কইয়া বুকের থেকে কলমটা টান দিয়া যখন আহমদ নামের আলিফের মধ্যে লাগাইছে, আল্লাহ সহ্য করে না, আবুল হারেসারে একটা গুইসাপ বানাইয়া দিছে। নাউজুবিল্লাহ। গুইসাপ চিনেননি? আমরা কই গুল, আপনারা কি দেখেন? গুই শুদ্ধ ভাষায় গুইসাপ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মুসা নবী গেল তুর পর্বতে, ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বি আরনি, তুমি আমারে দেখা দাও। আজ একদিন কম 40 বছর পর্যন্ত তোমারে না দেখা খেজুর গাছের মাথার দিকে ছায়া ছায়া কথাবার্তা বলতেছে, আর না দেখা কথাবার্তা বলতে রাজি নেই। কেন? আমি তুর পর্বতে হাত্তা উরজুনিল কাদিম খেজুর গাছের নিচে দাঁড়াইয়া তোমার সঙ্গে কথাবার্তা বলি। এখন প্রত্যেকদিন এন্দার দোকা 10টার সময় তুর পর্বতে খেজুর গাছের নিচে আসিয়া দাঁড়াই, খেজুর গাছের মাথার দিকে চাইয়া চাইয়া তোমার সঙ্গে কথা কই। মাবুদু, আমি তোমারে দেখি না, তুমি আমারে দেখো। জগতের মানুষ তোমারে দেখে না, এখন আমারে আসা যাওয়াতে দেখে। দেখিয়া কয়, মুসা নবী কোনো পাগল হইয়া গেছেনি বেড়া যে আমনে আমনে কথা কয় খেজুর গাছের মাথার দিকে চাইয়া চাইয়া। খেজুর গাছের মাথার মধ্যে তো কারোরে দেখি না। কি বেড়া বুঝতে পাইছে না কোনো পাগল হইয়া গেছে, না কোনো বুঝতে পাইছে। এই যে আমার পাগল কয় বুঝতে পাইছে কয়, আমার কাছে লজ্জা লাগে, শরম লাগে। আল্লাহ রাব্বি আরনি, তুমি আমারে দেখা দাও। আল্লাহ কলাম তারানি, তুমি আমারে দেখতা না। মুসা নবী তো গরম নবী, জালালিয়তে গরম জালালিয়তে খেজুর গাছটারে জড়াইয়া চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া কয়, বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না তারে আমি। একটা হইল জোশের ডাক, আর একটা হইল মুহাব্বতের ডাক। মুহাব্বতে ডাক দেন, আল্লাহ পাকের আরশ কাঁপতে থাকে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে বন্দে কেন বুঝে না গো তারে আমি, গরের বাহিরি করে লরে আমায়, গরের বাহিরি করে লরে আমায়, বানায় বন্দে উদাসী। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি। হৃদয় সিরিয়া গো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বোঝাইতাম। আমার জ্বলিত প্রাণ শীতলে করিতাম, জ্বলিত প্রাণ শীতলে করিতাম, কাটাইতাম সুখের নিশি। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি।
জোরে সোরে কোন মারহাবা। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, তোমার আবুল হারেসা সিনার মধ্যে 70 পারা তৌরাত কিতাব আছে, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সে যে নিচে ঘুমায়, তুমি যে উপরে ঘুমাও, আমার কাছে লজ্জা লাগে, শরম লাগে। আল্লাহু আকবার। বাপ যদি মুরুক্ষ, ফুত যদি কোরআনে হাফেজ হয়, ফুতুরে যদি নিচে জায়গা দেয়, বাপ যদি উপরে ঘুমায়, আল্লাহর কাছে শরম লাগে। কনসেপ্ট কেন? কোরআনের কারণে। সিনের মধ্যে কি আছে? কোরআন। কোরআন তো নিচে থাকতে পারে না, কোরআন থাকবে কোথায়? উপরে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় মুসা রে, আহমদ নামটা তাওরাতে 70 বার আছে। এখন আবুল হারেসা যে নিচে ঘুমায়, তুমি যে উপরে ঘুমাও, তার সিনাটা নিচে রইয়া গেল, তুমি উপরে থাকো। আহমদ নামের উপরে তোমারে থাকতে দিতাম না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসা নবী কো আল্লাহ কি কইতাম? কয় আবুল হারেসারে তোমার সাথে ঘুমাইতে দাও, একসাথে ঘুমাক, মারহাবা কোন। এবার মুসা নবী ডাক দিয়া হুজুরা খানাতে আসি, আবুল হারেসা জি তুমি আজ থেকে আমার সাথে ঘুমাইবা। মুসা নবীর একসাথে জায়গা দিছে। মুসা নবীর ফতি আবুল হারেসার মোহাম্মত বাড়বো না কইবো? বাড়বো। সরে সরে কয় না, কি করব? বাড়বো। বাইরে গেছে মোহাম্মত, বাইরে গেছে। এই মোহাম্মতের কারণে মুসা নবী পরের দিন আন্দা দোহা তুর পর্বতে গেছি। আবুল হারেসা কয় আল্লাহ, আমার মুসা নবী আমার নিচে ঘুমাইতে দেয় না, একসাথে ঘুমাইতে দিছি, এক খাটের মধ্যে ঘুমাইছি। আল্লাহ গো, আমি মুসা নবীর এত ভালোবাসি। মুসা নবীর নামটা মাত্র 7 জায়গায় দেখা যায়, আহমদ নামটা কেন 70 বার দেখা যায়? আমার নবীর নামের উপরে আহমদ নাম আমি থাকতাম, রাখতে দিতাম না। এই কইয়া কলম পাঠান দিয়া আহমদ নামের আলিফের মধ্যে যখন লাগাইছে, আল্লাহ তারে একটা গুল বানাইয়া দিছে। আল্লাহু আকবার। গুইসা বইয়া মুসা নবীর বিছানার মধ্যে গয়রা, মুসা নবী তুর পর্বতের তুর হুজরাখানার মধ্যে গেল, যাইয়া দেখতেছে গুইসা বিছানার মধ্যে গড়াইতেছে। মুসা নবীর হাতে আল্লাহ একটা আশা দিছে, লাঠি। এই লাঠিটা বাইয়ো মুসা নবী লাঠিটা উঠাইয়া আবুল হারেসা গুলি রাখতে দিতে, বাড়ি দিব, ফিরবো। কিরে আমার বিছানার মধ্যে গুইসাপ কেন? মারবো। এই কইয়া লাঠিটা যখন উপরে উঠাইছে, আবুল হারেসার জবান খুইলা গেছে। ডাক দিয়ে কয় হুজুর নবী গো, আমারে মারেন না, আমারে মারেন না, আমি তো গুইসাপ না, আমি আপনার আদরের সাহাবা, আমার নাম হইল আবুল হারেসা। সুবহানাল্লাহ। মুসা নবী একটা ডাক দিয়ে কয় আবুল হারেসা রে, কিতারে আল্লাহ তোরে কেন গুইসাপ বানাইয়া দিছে? কোন অন্যায় করছ? কোন ভুল করছ? কোন ভুলের কারণে, কোন অন্যায়ের কারণে, কোন অপরাধের কারণে আল্লাহ তোরে গুইসাপ বানাইয়া দিছে? আবুল হারেসা ডাক দিয়ে কয় নবী গো, আমি তো আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি যে দিনে হইতে দেখাছি তারে, দুই নয়নে ঘুমাসে না একেলা গহরি। বন্ধের প্রেমা গুনে পুইরা রে আমায়, প্রেমা গুনে পুইরা রে আমায় বানাইল কুল বিনাশী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। জোরে সোরে আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কয় আবুল হারেসা ব্যাপার কি? নবী গো, আমি আপনাকে বেশি ভালোবাসি, যার কারণে আপনার নাম তাওরাতের মধ্যে 7 জায়গায় পাইলাম। আহমদ নামটা কার জানি না, চিনি না, বুঝি না। এই জন্য মুখের থেকে কলমটা টান দিয়া মনে মনে কল্পনা করছি, আমার মুসা নবীর নামের উপরে আহমদ নাম থাকতে দিতাম না কইয়া কলমটা যখন আলিফের মধ্যে লাগাইছি, আল্লাহ আমারে একটা গুইসাপ বানায় দিছে। মুসা নবী ডাক দিয়ে কয় আবুল হারেসা কামটা করলি কি? ইরে আল্লাহ যদি আমারে ইরে নবী না বানাইয়া আহমদ নবীর গোলাম বানাইতো, আমি মুসার জীবন ধন্য হইয়া যাইতো। আবুল হারেসা ডাক দিয়ে কয় নবী গো, আপনি তো আল্লাহর সঙ্গে ডেলিয়ে হাজার সুয়াল করেন, আজকে যাইবেন, যাই আমারে মাপ নেওয়ার জন্য কোন আমল করতাম, আল্লাহ তো আমারে মাপ লইয়া মানবীয় স্বরূপটা আমারে ফিরিয়ে দিত কইয়েন। সুবহানাল্লাহ।
মুসা নবী তুর পর্বতে গেছে, যাই আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার আবুল হারেসারে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আবুল হারেসারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, আবুল হারেসার জন্য যদি আমার কাছে সুপারিশ করো, পয়গাম্বরী নামে তো তোমার নামটা কাটটা দিম। মুসা নবী কয়, কি করতাম? আমি আল্লাহ কি রে, হায়াতের মালিক, রিজিকের মালিক, জোরে সোরে বল সুবহানাল্লাহ, হায়াত আমি দিমু, ক্ষমা আমি করব না তারে। কারণ কেন ক্ষমা করবেন না গো আল্লাহ, কেন আপনি তারে ক্ষমা করবেন না? সে তো আমার সাথে বেয়াদবি করে নাই, সে আমার আখিরি জামানার হাবিবের নামের মধ্যে কলম ধরছে। আমার মদিনাওয়ালা যদি তারে মাফ না করে, আমি তো পরের হক মাফ করি না। আল্লাহু আকবার। কি বুঝলেন? আমার নবীর নামের মধ্যে কলম ধরছে, নবীজির হক নষ্ট হয়েছে, নবীর কলিজা আগুন লাগছে। নবীজি যদি তারে মাফ না করে, আল্লাহ তো তারে মাফ দিত না। কথা কোন ঠিক নেই? আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে বলেন, আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু ফরিবে ফেরে, আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। বেঁচে আছো যতদিন, কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। কথা কোন ঠিক নেই? বেঁচে আছো যতদিন, কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে পরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, পরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। কথা কোন ঠিক? সামনে আসতেছে রমজান, কথা কয় না, আর বেশি দিন নাই, এই মাসের মধ্যে হয়ে যাব সবে মেরাজ, তারপরে চাঁদ হয়ে যাব সবে বরাত। কথা কয় না, এরপরে তো একদল খুশি আর একদল বেজার। আয় হায়, এই যারা বেরোজগার এরা সারাদিন খাই দিন। কথা কয় না, তারাও রোজা থাকবে। বেরোজগারিরা খাইবুনি, খাওয়ার পর হয়তো চাহিদা মিটত না, আসার মতন সারাদিন তো খাইবো খাইবো। এক আর ইফতারের টাইমে রোজদারের তুমি বেশি ইফতারি এক বল লইব, বল ইফতারি লইয়া বইয়া কই লইও সাইনার কারোরে ডাক দিয়া হেটারে হইতো না। আর রোজাদার যারা তারা কয় সান্নার কেউ আছে, ডাক ডাক দেন, একসাথে ইফতার কইরাম, রহমত বরকত হইব। ইফতার করলে যে করাইলে যে সওয়াব, সারাদিন রোজা থাকলে এই সওয়াব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এতে কোন রোজদারের সওয়াব কমতো না। আল্লাহর কাছে কি সওয়াবের অভাব আছে? ওই না দানে কয় কি আরো কারো করে ডাক দিয়ে। দেখবেন বাংলাদেশের মানুষ দুই জাতের ছাগল পালে। কথা কম লাগবে, মাইক ছাড়ি দিই। কয় জাত? এক জাত হইল খাসি, আরেক জাত হইল না সাগি। এক জাত খাসি, আরেক জাত সাগি। সাগিয়ে সাগিরে খাসিয়ে ডাক দিয়া করে, সাগি তোর ভাগ্য খারাপ, কপাল মন্দ। কিতে হইছে? কয় তুই সাগি, তোর গৃহস্থরে বৎসরে 2 বার বাচ্চা দেশ। সাগি কয় মাস পর বাচ্চা দেয়? 6 মাস। তো বৎসরে 12 মাস নয়, 12 মাসে 2 বার, তুই বৎসরে 2 বার করে তোর গৃহস্থরে বাচ্চা দেশ। আবার দুধও দেশ, দেয়নি দুধ? সাগি দুধ দেয়নি। দুধ দেওয়ার পরে দুধটা যখন কম না যায়, তোর ফাঁসার দোনোটা রান আলোক করে গুছানে শুরু করে। কথা কয় কি এর করে? দুধ বার করে, দুধ বার করে, দুধ নি কোনো গুঞ্জাই রাখছে। কথা কোন ঠিক নেই? খাসিয়ে ডাক দিয়ে কয়, সাগি রে তোর ভাগ্য খারাপ, কপাল মন্দ, বৎসরে 2 বার তোর গৃহস্থরে তুই বাচ্চা দেশ, আবার দুধও দেশ, গুছিও খাস। এরপরও তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখছে রশি, এক জায়গার মধ্যে বান্ধা রাখে, সারাদিন ঘুরা ঘুরা খাস আর ব্যয় ব্যয় করে চিৎকার দেশ, আমি খাসি, দুধও দিই না, বাচ্চাও দিই না, গুছিও খাই না, আমার গৃহস্থ আমারে দিয়ে রাখছে উদাম কইরা সারি। আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। দেখছু তুই আমার গোস্তের অবস্থা। সাগি একটা ডাক দিয়ে কয়, খাসি রে এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়ে শাদী লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। ও বড়ুরার বাবারা, বন্ধুরা, খাসি হইয়েন না, পাঞ্জেগানা নামাজের রশিটা গলার মধ্যে লাগান, রমজানের রোজার রশিটা গলার মধ্যে লাগান। আল্লাহ আপনারে কবুল করবে। যদি অসুখ বিসুখ দিব, শরীরটা হালকা থাকবো, তরতাজা থাকতো না, কবর যাইতে দেরি হবে, বেগস্তের পোশাক পরাইতে দেরি হবে না।
কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আবুল হারেসার জন্য আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়া, আল্লাহ তুমি তো হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াত আর রিজিক দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে। মন কেনে তুই মিশে মায়া ভুলে রইলি খুদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে। বছরে একবার আসে সবে বরাত। লাম ইয়ালি ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সোরে মারহাবা। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আমি হায়াতের মালিক, আবুল হারেসারে হায়াত দিলাম। আমার নবী যদি তারে মাপ না করে মাপ পাওয়া যাবে না। নবী মাপ দিলে মাপ হয়ে যাইব। তা কইলে মুসা নবী কয়, ওই নবী আসা পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ কয়, হায়াতের মালিক আমি, যা আমি আবুল হারেসারে আখরি পয়গম্বর আসা পর্যন্ত হায়াত দান করে দিলাম। এবার আবুল হারেসা হায়াত পাইছে 2400 বছর। আরো আসতে বলি কতশো বছর? 2400 বছর। আবুল হারেসা গুলির আকৃতিতে আছে। আবু জাহিল্লা দুনিয়াতে আসি তো নবী আসছে যেখানে আবু জাহিল্লাও আছে। কথা কোন ঠিক নেই? নবীর বাড়ি দক্ষিণ দিকে, হারামির জাতের বাড়ি হলো উত্তর দিকে। বাইও আমার নবীজি বাহির হইতেছে, এমন টাইমে একটু ছায়া আমার নবীজির দেখছি। নবীজির সামান্য কিছু নূর দেখিয়া, নবীজির চেহারা মোবারক দেখিয়া আবুল হারেসা করে গুলিটা দিয়ে গুইসা বেটা প্রত্যেকদিন আমার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে। আজকে এটারে দুই নাম সায়। নবীজির চেহারা কোন দিকে দেখতেছি? নবীজি কাবা শরীফের দিকে যাইতেছি। এমন টাইমে আবু জাহিল্লা গুলটারে ধরছি। গুলটারে দইরা একটা পাতিলের ভিতরে গরম মধ্যে নিয়ে পাতিলে ঢুকাইছি। পাতিলে ঢুকাইয়া বাবারে ডাকনা দিয়া আলমারির ভিতরে ঢুকাইছি। আলমারির ভিতরে ঢুকাইয়া বাহির হইছি। বাহির হইয়া দেখতেছি নবীজি কাবা শরীফের দিকে তো নিজের হুজরাখানার দিকে যাইতেছি, নিজের বাসভবনের দিকে যাইতেছি। এমন টাইমে দেখিয়া আমার নবীজির দিকে আবু জাহিল্লা কয়, বাতিজা আজকে একটা খোঁজ খবর আছে। কি খবর গো চাচা? কয়, বাতিজা যদি বলতে পারো আজকে আমি তোমার কাছে মুসলমান হইয়া যাইব। সুবহানাল্লাহ। নবীজি কথাটা শুনে খুশিরা বাজার খুশি। এক চাচাই আমনে তো হারামি। আমনে কি হারামি না আরামি? হারামি। আপনার কথা কোনো মিল নাই। দেখবেন আমরা দেশের মধ্যে মাশাআল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালা কি সুন্দর টুপি মাথার দেয়, কিন্তু আকীদা ঠিক নেই। কি ঠিক নেই? আকীদা ঠিক নেই। মাশাআল্লাহ নামাজের মধ্যে কোনো ত্রুটি নেই, আমলের মধ্যে কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকীদা ঠিক নাই। নবীজির কো মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে। নাউজুবিল্লাহ। আবার কিছু কিছু সুন্নি আছে, এটাও কথা কাজে মিল নাই। কথা মুখে মিষ্টতা, অন্তরে শত্রুতা বসা, দিলি মুখে একটা হলে তারা কয় মুনাফিক। কথা কয় না? টিয়া যদি হাওলা দিতেন পারেন জোতার তলা হয় টিয়া উসুল হইতেন। এর না কিছু মুনাফিক সিটার আসবে না, আপনাকে বোধ মনে কষ্ট হয়। আর আমি নিজে দিয়া বিশ্বাস করি জীবনে বহুত দ্বারা ওরা বিশ্বাসের ভিতরে থাকে বিপদের আবাস। কইরো না বিশ্বাস, ভালোবাসো সকলেরে, কইরো না বিশ্বাস। ভুল কইরো না জেনে শুনে, ক্ষতি হয় বিশ্বাসের গুণে। ভুল কইরো না জেনে শুনে, ক্ষতি হয় বিশ্বাসের গুণে। হলুদ যখন মিশে শুনে, হলুদ যখন মিশে শুনে, লাল হবে প্রকাশ। কইরো না বিশ্বাস, ভালোবাসো সকলেরে, কইরো না বিশ্বাস। কথা কয় না? টাকা পয়সা দিয়া দাড়িওয়ালা টুপিওয়ালার পরীক্ষা করি মাশাআল্লাহ, দাড়ি টুপির মধ্যে বেজাল নাই, ওই লেনদেনের মধ্যে আস্থা শয়তান। কথা কয় না? বহু বেড়া আছে দাড়িওয়ালা বাচ্চা খায়, বাচ্চা খাইয়া 6 মাস এই দোকানের কাছে আসে না, বরং দোকানে বদনাম। কথা রাগ হইলে হয় বেটার বাচ্চাও খাইলেন, আরেক বেটার দোকানে যায় নগদ কষ্ট করছে, নোট দিয়ে দিয়া খান, এই বেটার দেয়া দিয়ে জাল লাগা। কথা কয় না? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা নবী
ডাক দিয়ে কয় চাচা কি খবর? আজকে যদি তুমি কইতে পারো আমার আলমারির ভিতরে ফাতিলের মধ্যে কি আছে, যদি বলতে পারো আমি মুসলমান হইয়া যাবো। সুবহানাল্লাহ। নবী কি কয় শুনেন, নবী ডাক দিয়ে কয় চাচাইও ফাতিলের ভিতরে যেটা আছে এটা যদি আমার নবী মানে আপনি মানবেন নি? আরো জোরে শুনুন আল্লাহু আকবার। আবু জাহিল কয় মানলাম। এই কইয়া বাড়িতে গেছি, আলমারির মধ্যে তুমি ফাতিলটারে বাইর করছে, বাইর করে মাথায় লইছি, মাথায় লইয়া গুজা হইয়া গেছি। আমরা দেশের কিছু আন্তর্জাতিক চালাকিয়া বন্ধু আছে, বিদেশ তো নাই, আইয়া খরচের ব্যাগের মধ্যে মূলা, টমেটো, আলু সব লইয়া কাঁচা মাছ আধা কেজি আধা কেজি কিনি লেজগাত বাদ দিরা রাখিয়া এ গুজো আন্ডে আর বুঝাইতেছে 5 থেকে 6 কেজি কাঁচা কথা কথা আছে কি নাই হাতে বুঝাইতেছে। আমি লাগতে পারি না এত বড় কাঁচা, আসলে উদ্যোগ দিরা কথা কোন ঠিক না। আবু জাহিল ফাতিলটারে লইয়া গুজা হয়ে গেছে, বুঝাইতেছে কি জানি জিনিস আছে লাগতে পারে না। আমার নবীজি ডাক দিয়ে কয় চাচাইও তাল বাহানা করেন না, আপনার মাথার মধ্যে ফাতিলের ভিতরে যেই গুইসাপটা আছে এটারে আল্লাহ কেন গুইসাপ বানাইছে, কত বছর পর্যন্ত গুইসাপ আকৃতিতে আছে, কোন নবীর উম্মত ছিল তার জবান দিয়ে যদি বলিয়া ফালায় আপনি আমারে নবী মানবেন নি? সুবহানাল্লাহ। ধরে বেটা বাতিজা গুইসাবে কথা কয়, কারো বাপ দাদা 14 গোষ্ঠী শুনে না, নাউজুবিল্লাহ কোন। আমার নবী একটা ডাক দিয়ে কয় গুইসাব রে, আল্লাহ তোরে কোন কারণে গুইসাব বানাইছে এই হাকিকতটা জাহেলের একটু বুঝাইয়া দে। আল্লাহু আকবার। গুইসাবে লাভ দিয়া জমিনের মধ্যে কইরা নবীজির কদম মোবারকের মধ্যে জিহ্বা দিয়ে ছিটাইয়া ছিটায় কয় বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলেন বহুদিনের কামলিওয়ালা কই, তারে দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই, দেখলে তোরি নইলে মরি নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলেন বহুদিনের। গুইসাব একটা ডাক দিয়ে কয় নবী গো, আমি যদি আপনার আবু জাহেলের কথাটা বুঝাই আপনি পিছনে পড়িয়া যান, আপনার পিছনে রাখিয়া আমি এই বেয়াদবি করতাম পারতাম না। একটা বেয়াদবি করিয়া আজকে 2400 বছর পর্যন্ত গুলির আকৃতি দিয়ে আছি, কিয়ামত পর্যন্ত থাকতে রাজি আছি, আপনার সঙ্গে আর বেয়াদবি করতে রাজি নাই। আমার নবীকে গেলাম আমি আবু জাহেলের কাছে, এবার আবু জাহেলের কাছে লাগিয়া কয় তোমার মুখ দিয়া কেন আল্লাহ তোমার গুইসাব বানাইছে? এবার গুইসাবে ডাক দিয়া করে জাহেল তুই তো মুরুখের বাপ, আজ থেকে 2400 বছর আগে আল্লাহ দুনিয়াতে মুসা কালিমুল্লাহরে পাঠাইছে, এই মুসা কালিমুল্লাহর উপরে 70 পারার তৌরাত কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছে। এই 70 পারার তৌরাতের মধ্যে আমার মুসা কালিমুল্লাহর নাম ছিল 7 জায়গায় 7 বার। এই জন্য আমার এই আখিরি জামানার নবী কামলিওয়ালা নবীর আসমানি নাম মুহাম্মদ, জমিনে আসার পরে হয়েছে মুহাম্মদ। আসমানি নাম মুহাম্মদ নামটা 70 বার জায়গায় 70 জায়গায় দেখিয়া আমার সহ্য হয় না, আমার হিংসা লাগিয়া গেছে। আমি বুকের কলমটারে টান দিয়া আলিফ আহমদ নামের আলিফের মধ্যে যখন লাগাইছি আল্লাহ আমারে একটা গুইসাব বানাইয়া দিছে। আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক। মুসা নবী দোয়া করছে আল্লাহর দরবারে, আল্লাহ দোয়া কবুল করছে। এই নবী আসা পর্যন্ত আল্লাহ আমারে হায়াত দিয়ে দিছে। এই নবী যদি আমারে মাফ না করে আল্লাহ আমারে মাফ দিত না। নবীর সঙ্গে বেয়াদবি করছি, নবীর হক নষ্ট করছি, নবীজি মাফ দিলে আল্লাহ তারে আমারে মাফ করে দিব। আমার নবীজি কথাটা শুনিয়া ডাক দিয়ে কয় গুইসাব রে, আল্লাহ তোরে মাফ করে দেখ, আমি আজকে তোরে মাফ করে দিছি। নুরানি হাত মোবারক যখন গুইসাবের মাথার মধ্যে লাগাইছে 2400 বছর আগে আবুল হারেসা মানুষ হইয়া গেছে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। হে ঈমানদারেরা, আল্লাহ রাসূল যখন ডাকিব বা আহ্বান করিব, আল্লাহ রাসূলের ডাকের সাড়া ঈমানদারের উপর ফরজে আযম ফরজ হইয়া যাইব। আমার নবীজি ডাক দিলেন, হে সাহাবারা কে আছো? আগামী কালকে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের ময়দানে সব সৈনিকেরা যাইবা, যার কাছে যা আছে অস্ত্র শস্ত্র লইয়া যাইবা। এবার যা অস্ত্র শস্ত্র আছে সমস্ত অস্ত্র শস্ত্র লইয়া যুদ্ধের ময়দানে গেছি। আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহর হাবিব একটা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া ডাক দিয়ে আবু বকর আপনি সামনে যান, ওমরকে বলে আপনি পিছনে যান, আম্মা উসমানকে বলে আপনি ডাইনে যান, মাওলা আলীরে বলে আপনি বামে যান। এবার যুদ্ধের ডঙ্কা বাজা গেছে, যুদ্ধ শুরু হইয়া গেছে।
আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ভাইও ওয়াসি নামক এক কাফের, ওই টাইমে সে কাফের ছিল, পরকালে অবশ্য মুসলমান হয়েছে। ওই টাইমে ওয়াসি কাফেরদের পক্ষ নিয়ে নেতৃত্ব দিয়া বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া আমার রাসূলের ক্ষতি নিক্ষেপ যখন বল্লমটা নিক্ষেপ করলেন, সরাসরি বল্লমটা যাইয়া দয়াল নবীজির কুফাল মোবারকের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বল্লমের আঘাত খাইয়া গইরাইতে গইরাইতে পাহাড়ের কুশির মধ্যে যখন লাগু দালান ডাক দিয়ে কয়, সাহাবারা কার জন্য যুদ্ধ করবে? আমার দয়াল তোরে বোধহয় আর দুনিয়াতে নাই, না জানি আমরা রেতিম করে নবীজি চলিয়া যায়। এই কইয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া পাহাড়ের কুশির মধ্যে নাইমা দেখতেছে নবীজির কপাল মোবারকের মধ্যে বল্লম আটক হইয়া রইছে। আমার নবী দেখে ডাক দিয়ে কয়, কাব বল্লমটা খুলে নাও, বল্লমটা খুলে নাও, বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে, আমার সহ্য হয় না বল্লমের আঘাতের বিষের আঘাত। এই কইয়া কাবে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চেষ্টা কইরা বল্লমটা আমি খুলতাম পারি গো নবী। এই কইয়া বল্লমটারে দুই হাতে ধরিয়া নবীজির যখন মাথা মোবারক থেকে টান দিছে, বাবারে বল্লমটা গোড়া দিয়া বাইন্ধা গেছে। আল্লাহু আকবার। বল্লম বাইর হয় নাই। কাব ডাক দিয়ে কয়, নবী গো বল্লমটা তো বাইর হয় না গো নবী, বাইন্ধা গেছে কপাল মোবারক বরাবর। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, কাব তুমি জানো না, তুমি দেখো না বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে রে কাব। কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমার জীবন আছে, রক্ত আছে দেহের মধ্যে, বল্লম না খুলে যাইতাম না। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি মোহাম্মতে দয়াল নবী আপনার দরবারে এ আসামি দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি। কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির কুফাল মোবারকের মধ্যে একটা কামড় দিয়া বল্লমটারে সিমটি দিয়া দইরা যখন এইভাবে টান দিছে, সামনে দৌড় মানির দাঁত ভাঙ্গা গেছে, বল্লমটা বাহির হইছে না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, কাব কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ দাঁত ভাঙ্গা গেছে, রক্ত গড়াইয়া গড়াইয়া জ্বর জড়াইয়া পড়তেছে। আবার রে দাঁত দিয়া যখন মানির দাঁত দিয়া কামড় দিয়া বল্লমটারে দইরা এমন জোরে টান দিছে, বল্লমটা বাহির হইয়া গেছে। আল্লাহর হাবিবের এবার রক্ত মোবারক জ্বর জড়াইয়া পড়তেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাখিটারে টান দিয়া সিরিয়া নবীজির কুফাল মোবারকের মধ্যে বাঁধলে, বান্দা নবীজিরে কোলে কইরা একটা টানে পাহাড়ের উপরে খেজুর গাছের নিচে নিয়ে গেলেন। কাব এবার ডাক দিয়ে করে, সাহাবারা আজকের ময়দানে আমার দয়াল নবীজির কুফাল মোবারকের মধ্যে বল্লম ঢুকে গেছে, তোমরা কেউ পিছপা হইও না, আজকের ময়দানে কাফের রাখা যাবে না। আল্লাহু আকবার। কাফেররা রাখা যাবে না। যখন নবীজির কুফাল মোবারকের মধ্যে বল্লম ঢুকছে, কথাটা শুনিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন শুনল, খাব্বাব একটা ডাক দিয়ে কয়, কাফেরেরা রে, আজকের ময়দানে বুঝে আমার দয়াল নবীজির মধ্যে তোরা বল্লম মারলি রে, আমিও থাকতাম না, আজকে তোরারও রাখতাম না। এই কইয়া দুই হাতের মধ্যে তরবারি লইয়া এমন ভাবে কাফেরদেরকে কতল করা আরম্ভ করছে। যেই ওয়াসি আমার নবীজিরে বাবারে বল্লম মারছে, ওই ওয়াসি শুধু যুদ্ধ করে না, কৌশল করতেছে। কৌশল করিয়া তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া এমন জোরে তীরটা মারছে, হযরত খাব্বাবের ডান চোখের ভিতরে তীরটা ঢুকে গেছে। আরো জোরে সোরে কোন আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ কইয়া একটা চিৎকার দিলেন, নবী গো
আপনার আজকের মাথা মুবারকের মধ্যে কুফাল মুবারকের মধ্যে বল্লম ঢুকছে, আমার ডান চোখের ভিতরে বল্লম ঢুকে গেছে, এখন তীরটা তো লটকিতেছে, ঝুলতেছে তীরের কারণে, যুদ্ধ করতে পারি না। তীরটারে যখন টান দিছে তীরের মাথার মধ্যে আটক হইয়া বল্লমটা বাবারে চোখটা জমিনে পড়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একটু পিছপা হয় না, মনে মনে ডাক দিয়ে আল্লাহ, মুসলমান এমন একটা জাত কারো কাছে মাথা নত করে না। কথা কোন ঠিক নেই? ইরে ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে আত্মসমর্পণ করার ধর্ম নয়। আজকের ময়দানে আমার চোখ বাইর হইয়া গেছে, এই কইয়া মাটির থেকে চোখটারে কুড়াইয়া ফাগড়িটারে সিরিয়া ফাগড়ির মধ্যে চোখটারে লইয়া পকেটে ঢুকাইয়া বাকি ফাগড়ি দিয়া ডান চোখটারে বান্ধা বাবারে বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, জগৎবাসী রে, ও কাফেরেরা, আজকের ময়দানে আমার ডান চোখ বাইর হয়ে গেছে, রক্ত ঝরতেছে, একটু পরে আমার রক্ত শূন্য হইয়া আমি জমিনে ভইরা যাইবো, আমারে তোরা শহীদ করে দিবি। বুঝতাম পারলাম আজকের ময়দানে আমি বাঁচতাম না, আমি যেহেতু বাঁচতাম না ওয়াদা করলাম আজকের ময়দানে কাফেরও রাখতাম না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই হাতে তরবারি লইয়া বাম চোখ দিয়ে এমন ভাবে ইমানি বলে বলিয়ান হইয়া যুদ্ধ চালাইছে, অল্প সময়ের ভিতরে যুদ্ধটারে শেষ কইরা দিছে। একটা কাফেরও নাই, মারহাবা কয় না, একটা কাফেরও। এবার খাব্বাব যুদ্ধ শেষ, রক্ত মাখা জামা কাপড় লইয়া নবীজির দরবারে যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, আজকের ময়দানে আমার চোখ বাইর হয়ে গেছে। নবীজি কো, মানান্তা, কে তুমি? কো, আনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব, তোমার এই অবস্থা কেন? তোমার কেন সারা শরীরে রক্ত? তোমার কেন ডান চোখ বান্ধা? আমারে না বললাম ঢুকছি, এই জন্য আমার কপাল মোবারক বান্ধা আছে, তোমার ডান চোখ বান্ধা কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বিশ্বাস, আপনি সব কিছু জানেন, এখন জানি কোন হালে আছেন। আজকের যুদ্ধের মধ্যে আমার ডান চোখটা বাইর হয়ে গেছে, বিষাক্ত লোহার তীর ঢুকছে, তীর যখন টান দিলাম তীরের মাথার মধ্যে আটক হইয়া আমার ডান চোখ বাইর হয়ে গেছে, এখন আমার পকেটে আমার ডান চোখটা আছে, মেহেরবানি করেন গো নবী, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। এই কইয়া আল্লাহর হাবিবের যখন প্রশ্ন করছে, আমার নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব, এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, চোখের বিনিময়ে আমি তোমার ব্যবস্থা দান করে দিব। খাব্বাব ডাক দিয়ে কয়, নবী গো, আমার ব্যবস্থার দরকার নাই, আপনি আমার চোখ লাগাইয়া দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, খাব্বাব, এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম তোমার হাতে দইরা ব্যবস্থা ঢুকাইয়া দিব। আরো জোরে সরে কেন সুবহানাল্লাহ। খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবস্থার দরকার নাই, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। তিনবার যখন বললেন, আমার নবী ডাক দিয়া কয়, দাও তোমার চোখটা আমার কাছে দাও। এবার পাগড়িটারে বাবারে পকেটের থেকে যখন বাইর করিয়া আমার নবীজির নূরের হাত মোবারকের মধ্যে দিছি, নবীজি এইভাবে খুললে দেখতেছে চোখটা গলিয়া পাগড়ির সাথে মিশে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, খাব্বাব, দেখো তোমার চোখের অবস্থা, তোমার চোখ তো গলিয়া গেছে। আমার খাব্বাব কয়, আমি তা বুঝি না, আপনি আমার চোখ লাগাইয়া দেন। আল্লাহর হাবিব এইভাবে কাঁচাইয়া কাঁচাইয়া চোখটারে বাম হাতের তালু মোবারকের মধ্যে লইলেন, লইয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারকের মধ্যে একটু ছোট মোবারক লাগাইয়া এইভাবে যখন গুডানি দিছে, গলইলা চোখটা গোটা হইয়া গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, খাব্বাব, মাথাটা আলোক করো। খাব্বাব মাথাটা এইভাবে আলোক করলেন। আল্লাহর হাবিব রহমাতাল লিল, আরো জোরে রহমাতাল লিল, নুরানি হাত মুবারক, রহমতি বরকতি হাত মুবারক লইয়া চোখটারে যখন কপালের মধ্যে লাগাইয়া দিছে, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়, হে খাব্বাব, উনজুর ইলাইকা, তুমি নজর করো। খাব্বাব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কি নজর করতাম? কয়, বাম চোখটা তুমি বন্ধ করো, যে চোখটা অপারেশন করে লাগাই দিলাম, এই চোখ দিয়ে কি দেখো আমারে বলো। খাব্বাব নবীজির কদম জড়াইয়া কয়, নবী গো, কি চোখ আমারে লাগাইয়া দিলেন? আমি উপর দিকে নজর করলে আরশ আযীম দেখতে পাই, নিচের দিকে নজর করলে তাহাতা সারা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, জগতের এখন সাহাবারা বলবে আমি একটা বেয়াদব, আপনি আমারে চোখের বিনিময় ব্যবস্থা দিতেন কইছেন, আমি মানি নাই। দ্বিতীয়বার বলছেন স্বীকৃতি দেই নাই, তৃতীয়বার বলেছেন তাও আমি মানি নাই। নবী গো, আমি চোখ দিয়া কিতাকে করতাম গো নবী, যিনি ব্যবস্থার মালিক, আমি ব্যবস্থা দিয়া কিতা করতাম, আপনি আমারে ব্যবস্থা দিতেন কইছেন, চোখ চাইলাম কেন? চোখ, ডান চোখটা যদি না থাকে, ডান চোখের কানে আমার বাম চোখটা চলে যাইব, নষ্ট হয়ে যাইব, আমি প্রতিবন্ধী
হয়ে যাবো, আমি অন্ধ হইয়া যাইমো। যিনি বেহস্তের মালিক তার তো আর আমি দেখতাম না, এই জন্য বেহস্ত চাইছি না। ইসক আমার লাগাইয়া দিলেন যে দিকে নজর করে আমার দয়ার নবীরে দেখতে ভাই। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দিকে চাইয়া চাইয়া লাফাইয়া লাফাইয়া কইতেছে, ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দয়াল নবীর নাম। আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। বলেন চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপাল, আমার কাফনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাফন লিখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মমি ইমাম ভাই দুজন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপাল, আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপাল। আমি আপনাদের কাছে জানতে চাই, বেহস্তের দাম বেশি না নবীর দাম বেশি? খাব্বাব বেহস্ত চায় নাই, নবী চাইছে, নবীর পাইছিনি। আরো জোরে কোন পাইছিনি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই বেহস্ত হইতো না। আল্লাহর কোরআন, আল্লাহর নিজে হাদিসে কুদসির মধ্যে ফরমান, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দেন, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম বেহস্ত যোগ নবী রাসূল কিছু বানাইতাম না। এই নবীর দাম হাজার হাজার কোটি কোটি বেহস্ত চেয়ে আমার নবীর যত সম্মান বেশি। সুবহানাল্লাহ। এই মাহফিলটা একযোগ হয়ে গেছে, কয় যোগ? 12 বছরে একযোগ, আগামীতে হবে 13। আমি চাই কোন আশেক আছেন আজকের মাহফিলের তরিকত ফন্তি বেশি 5,000 টাকা ওয়াদা করতে পারবেন যে হুজুর আমি আমার নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে 5,000 টাকা দিব, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আমার নবীজির রক্ত মুবারকের সদকাতে দোয়া চাইবো, আল্লাহ যাতে আপনার মনের আশা পূরণ করে। কোন আমিন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদ। অসংখ্য মা বোনেরা আছে।